হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর শনিবার, আর এখন ঘড়ির কাঁটা ওই 7:30। এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। শনিবারের সকাল, ঘড়ির কাঁটা এখন 7:30। পুচুকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। এই সপ্তাহে ওই যে একটা ছুটি ছিল ওর মহরমে, যার জন্য শনিবারটা না ও ছুটি রাখেনি। দাদুর অবশ্য ছুটি আছে, তাই ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। ঝাড়ু পোছা সমস্ত করে নিয়েছি। চাটা নিয়ে দাদুর সাথে বসে অনেকক্ষণ গল্প করলাম। তারপরে ভাবলাম আর বসে না থেকে তাড়াতাড়ি কাজ শুরু করি, না হলে ওদিকে রান্নাবাড়া করতে করতে অনেক লেট হয়ে যাবে। তাই চলে এলাম এ ঘরের বেডশিটটা বেশ কিছুদিন হলো তোলা হয় না, তাই এটা তুলে নিয়ে একটা ধোয়া বেডশিট পেতে দিয়েছি। এদিকে এ ঘরে যে টুকটাকি জিনিস আছে, ভাবলাম এগুলো একটু মুছে নেই। এই ট্রেডমিলটা না দাদু অনেক শখ করে কিনে দিয়েছিল। তখন বেশ এক্সারসাইজ করতাম, এখন আর সময় হয় না। আর এখন সময় হলেও না মনে হয় একটু বসে থাকি, না হলে শুয়ে থাকি, না হলে তো ওই সঙ্গী হিসাবে ফোনটা আছে, ওটাকেই বেছে নিই। এক্সারসাইজের কথা এখন ভুলেই গেছি এক প্রকার। আমার ঘরে দামি তেমন কোনো আসবাবপত্র নেই জানো তো, তবুও যেটুকু যা আছে তাতেই আমি খুশি। আর সবগুলোই না আমার ভীষণ শখের জিনিস, আমার ভীষণ পছন্দের জিনিস, আর অনেক কষ্ট করে কেনা, যার জন্য এদের প্রতি যত্নবান একটু আমি বেশিই। ও ঘরটা পরিষ্কার করে চলে এলাম বেডরুমে। এসে দেখি ও বাপ বেটু দুজনেই ঘুমিয়ে পড়েছে। পাপা বেটুকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে পড়েছে। তাই আর তেমন কোনো আওয়াজ না করে না আস্তে আস্তেই কাজগুলো করছি, কারণ আমার গুবলুর কানটা ভীষণ সজাগ, একটু আওয়াজেই ওর ঘুম ভেঙে যায়। এখানে পাশে যে ওই ওষুধের ট্রেটা দেখছো, ওটা আমার গুবলুর ওষুধ। কত ওষুধ খেতে হচ্ছে দেখো ওকে। শরীরটা এখনও বেশ খারাপ, এখনও না তেমন সুস্থ হয়নি, খেতে চাইছে না কিছুই। এদিকে ওই গাছগুলো পরিষ্কার করে নিয়ে তাই হালকা হাতে একটু জলও দিয়ে দিয়েছি। তারপরে ওয়ার্ড্রপটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে আলমারিটাও পরিষ্কার করে নিলাম। আমি একজন অতি সাধারণ গৃহবধূ, আমার কাজগুলোও না অতি সাধারণ, যেটা তোমাদের সামনে তুলে ধরছি ভিডিও আকারে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্টের আকারে তোমরা জানাও, তাহলে না আমার ভীষণ ভালো লাগবে, আর আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। বেডরুমটাও পরিষ্কার করে চলে এলাম ওয়াশিং মেশিনের কাছে। দেখো সেই যে কাভারটা ছিঁড়ে গেছিলো, ফেলে দিয়েছি খুলে, তারপরে না আর কাভারটা আনা হয়নি। আর পাশে যেহেতু একটা বেসিন আছে, এখানে হাত মুখ ধোয়া হয়, আর জলগুলো না এই মেশিনের গায়ে লেগে লেগে কেমন যেন ছিটছিট দাগ হয়ে গেছে, তাই একটু ভালো করে মুছে নিলাম। ওদিকে সমস্ত ক্লিনিংয়ের কাজ করে চলে এলাম রান্নাঘরে। আজ পুজোকে সকালে দিয়েছিলাম একটু ইডলি বানিয়ে, জানো তো, ওই সুজি দিয়ে, সেটারই একটু ব্যাটার ছিল। দাদু আবার ইডলি পছন্দ করে না, তাই দাদুকে বললাম খাবে, বললো খাবো না, তাই ওই ব্যাটারটা দিয়েই বানিয়ে নিয়েছিলাম ধোসার মতো করে, মানে গোলা রুটির মতো করে। খেতে যে এত ভালো হবে আমিও বুঝতে পারিনি, দারুণ লাগছিল খেতে জানো তো। আর মনে মনে ভাবছিলাম এর সঙ্গে যদি একটু ওই আলুর পুর হতো ভিতরে, একদম পুরো ধোসার মতোই লাগতো খেতে। দাদুকে তো বলেই দিয়েছি এইভাবে একদিন ধোসা বানিয়ে খাবো, আর রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কেমন? এখানে কাল থেকে শুরু হচ্ছে শ্রাবণ, যার জন্য ননভেজ তেমনভাবে এখানে পাওয়াই যাবে না জানো তো, যার জন্য দাদুকে আজকে বলেছিলাম একটু চিকেন আনতে। তার জন্য এই সমস্ত মশলাপাতি কেটে ধুয়ে রেডি করে নিয়ে দেখো মিক্সিতে পেস্টও করে নিয়েছি। ওই হাতে মিক্সিটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কিছু কাজ এমন আছে জানো তো, ফেলে রাখলে সেটা পড়েই থাকে, তা আর করা হয় না। যখন কাজগুলো করছি সেই হাতে করে নিলে না জিনিসটা পরিষ্কার থাকে, আর জিনিসটা অনেক দিন ভালো থাকে, অনেক দিন টেকসইও থাকে। ছুটির দিনগুলোতে সমস্ত কাজ আমি করলেও না একটা দিকে আমার ছুটি থাকে, আমার বাচ্চা দুটোর দিক থেকে। ওই দিকটা দাদুই দেখাশোনা করে, মানে খাবারটা হয়তো আমি খাইয়ে দিলেও অন্য আর যেটুকু যা কাজ থাকে সমস্ত দাদু দেখে। ওদিকে মশলাপাতি সমস্ত রেডি করে রেখে এলাম গুবলুকে খাওয়াতে। দেখো কেমন কান্না শুরু করেছে। এরপর বেশ কিছুটা টাইম পর দাদু গেছিল বাজারে, আসার সময় এনেছিল কিছু ফল আর একটু সবজি।
ফল বলতে ওই মৌসুম্বি এনেছিল গুবলুর জন্য, আপেলটাও গুবলুর, আর আমগুলো তো আমরা সকলে পছন্দ করি, সেগুলোই গুছিয়ে রাখলাম। আর সবজিগুলো ফ্রিজে তুলে রাখলাম। আমি সবজিগুলো না ওই প্যাকেটের মধ্যে করে মুখটা ভালো করে বন্ধ করে রেখে দিই। এতে কি হয়, সবজিগুলো অনেক দিন ভালো থাকে। আর ওই এমনি যদি প্যাকেটের থেকে খুলে রাখি না ফ্রিজের মধ্যে, তাহলে দেখা যায় 2-4 দিনে সবজিগুলো শুকিয়ে যায়, না হলে নষ্ট হয়ে যায়। সবজিগুলো গুছিয়ে রেখে চলে এলাম এদিকে। একপাশে ভাত বসিয়ে দিয়েছি, একপাশে ডোডোর জন্য একটু চিকেন সিদ্ধ বসিয়েছি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে। তারপরে এদিকে চিকেনের জন্য আলুটা ভেজে তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে, পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে মশলাগুলো দিয়েও কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি। ওদিকে তো চিকেন বসিয়ে দিয়েছি, ভাবলাম এদিকে গুবলুর জন্য একটু ওই মৌসুম্বির জুস বানিয়ে নিই, কারণ তখন তো গুবলু খেলো না, তারপরে না তেমন কিছুই খায়নি। তাই দেখো মৌসুম্বিটা কেটে নিয়ে ওটা জুস বানিয়ে নিয়েছি, ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম। মৌসুম্বিটা না ছিল টক না ছিল মিষ্টি, কেমন ঝোলকা টাইপের, তাই একটু দিয়ে দিয়েছিলাম তাল মিছরি দিয়ে, তারপরে বোতলে ভরে দাদুর কাছে দিয়ে এলাম। এদিকে দেখো আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। নামানোর আগে দেখলাম, একটু চেক করে দেখি একটু ওই লঙ্কাটা মানে ঝালটা কম হয়েছে, তাই একটু লঙ্কা কেটে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা না দুটো পেস্ট করে দিয়েছি, তাও দেখো কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও না দারুণ হয়েছিল। এদিকে রান্নাটা আমার হয়ে গেছে, আর দেখো আমার পুচু এসে গেছে বাড়িতে। তারপরে আমি ওই রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। আজকে অবশ্য তেমন কিছু রান্না করিনি, শুধু চিকেনটাই করেছি, আর কালকের একটু ডাল আছে, ওই দিয়েই না আমাদের হয়ে যাবে আজকে খাওয়া। আজকে অসাধ্য সাধন হয়েছে জানো তো। দাদু আমাকে ঘরের অন্য কাজে হেল্প করলেও জামা কাপড় ধুতে নারাজ, জামা কাপড় একদমই ধুতে চায় না। আজকে সেটাই করেছে। এক বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম, চান করতে ঢুকছে দেখে বললাম ওগুলো একটু ধুয়ে দেবে গো, দেখি ঠিক ধুয়ে দিয়েছে। তাই সেগুলো ড্রাই করে নিয়ে চলে এলাম মেলতে। এগুলো মেলে দিয়ে তারপরে আবার আমি চান করব, তারপরে তো আরও কত কাজ আছে বলো। এরপরে তেমন কোনো ভিডিও ক্লিপই আর নিইনি জানো তো। চান করে বেরিয়ে দেখি পুচু গুটিসুটি মেরে শুয়ে আছে, গায়ে হাত দিয়ে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে। একেতে এতদিন ধরে গুবলুকে নিয়ে ভুগছি, তারপরে আবার ওর শরীর খারাপ। কি জানো তো, মা বাবার কাছে ছেলে মেয়ের হলো তার পৃথিবী, তাদের যদি কিছু হয় মনে হয় পুরো পৃথিবীটাই অন্ধকার। চলো তাহলে আজকে এটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কেমন, টাটা।